মায়ার নবী কান্না করে, দয়ার মালিক আপনি কি একটু তাকাইয়া দেখেন না, আপনার নবীর অবস্থা ভালো না, আপনার নবীর সাহাবায়ে কেরামের অবস্থা ভালো না। এদিক দিয়া বেঈমানরা ছড়ায়া দেয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মিথ্যা নবী দাবি করে, নাউজুবিল্লাহ। মুসলমান সবাই কেমন যেন গৃহবন্দী হয়ে যায়। সবাই গিয়া ডাক দিয়া বলে, রে মুসলমানের দল, তোমরা কার পিছে দৌড়াও? সে তো মিথ্যা নবী দাবি করে, নাউজুবিল্লাহ। এরে বাবা, যারা খাঁটি মুসলমান হয় তার সামনে যদি কেউ নবীর বিরুদ্ধে কথা বলে, সেই সোজা থাকতে পারে না। সাহাবায়ে কেরামরা কান্না করে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আপনি একটু তাকাইয়া দেখেন না, আপনার হাবিবের অবস্থা ভালো না। আল্লাহর কাছে কান্না করে একদিন, 2 দিন, 3 দিন নয়, কিতাবের মধ্যে পাওয়া যায় 14 দিন পর্যন্ত ওহী বন্ধ ছিল রে বাবা। 14 দিন পর্যন্ত ওহী নাই। মায়ের নবীর অবস্থাও খারাপ। এমন হালাতের মধ্যে, এরে বাবা, যদি কাটা গায়ে লেবুর রস দেয় ধরেনি? হ্যাঁ, মায়ার নবী কান্না করে, আল্লাহ আপনি একটু তাকায়া দেখেন, আপনার হাবিবের অবস্থা ভালো না। এদিক দিয়া আবু লাহাবের স্ত্রী উম্মে জামিনা ঈসা বলে, কি রে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ওই যে রাত্রে বেলা তোমার কাছে একটা পাগল আইতো, মনে ভুলে গেছে, নাউজুবিল্লাহ। জিবরাইল আমিনে কি কয়, একটা পাগল আইতো যে হেরে মনে হয় তোমার ভুলে গেছে, কত কষ্ট লাগে কি লাগে না। এমন হালাতের মধ্যে নবী আমার বলে, কেমন কান্না করে বলে, ও দয়ার মালিক একটু কি তাকাইয়া দেখো না, একটু কি আমার দিকে তাকাইয়া দেখো না। আল্লাহর নবী এমন ভাবে কান্না করে আর বলে, ও আল্লাহ একটু আপনি রক্ষা করেন। 14 দিন গিয়া 15 দিনের মাথায় যখন ওহী আসলো, ওহী আসার পর আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন আসিয়া বলে, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেলেন 15 দিনের মাথায়। মা ওয়াদ্দাকা রাব্বুকা মা ক্বালা, ও নবী আমার, আপনার রব আপনাকে পরিত্যাগ করে নাই, আপনাকে ভুলেও নাই। তারা আপনার প্রতি মিথ্যা অপবাদ দিয়েছে, মিথ্যা আরোপ করেছে। ও নবী আমার, আপনার রব আপনাকে ভুলে নাই। মায়ার নবী জিবরাইল আমিনকে দেখিয়া কান্না কণ্ঠে ডাক দিয়া বলে, ও জিবরাইল আমিন, যদি আমার আল্লাহ আমাকে নাই ভুলে থাকে, তাহলে কেন আমার আল্লাহ 14 দিন পর্যন্ত ওহী বন্ধ রাখছে সেটা আমি জানতে চাই। এই কথা বলার পর আবার নবী আমার ডাক দিয়া বলে, তোমার কি আমার একটু আমার জন্য মায়া লাগে না? জিবরাইল আমিন বলে, নবী আমার, আমি তো এমন একজন ফেরেশতা, আমি আল্লাহর হুকুমের গোলাম। আল্লাহ যখন আদেশ করবে তখন আমি আসবো, এছাড়া আসতে পারি না। কিন্তু নবী আমার, ওই সময় পর্যন্ত আমার কলিজাটা শুধু আপনার দিকে রয়েছে, কখন আল্লাহ অর্ডার করবে। কিন্তু আল্লাহ তো অর্ডার করে নাই, যার কারণে আসতে পারি নাই। তবে নবী আমার, না আসার কারণ হলো 2টা। কয়টা? 2টা। ও নবী আমার, আমি আপনার কাছে 1 নাম্বার কারণে আসতে পারি না। আপনি যখন ওই যে আপনার ওই আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবের কথা প্রশ্ন শুনেছেন, প্রশ্ন শোনার পর জবাব দিবেন, ঠিক বলেছেন, কিন্তু ইনশাআল্লাহ বলেন নাই। এজন্য নবী ভুল করছে নাকি? নাউজুবিল্লাহ। নবী ভুল করছে? কোন নবীকে গুনাহ আছে? কোন নবীকে ভুল আছে? নবীরা বেগুনাহ মাসুম। কথা বলেন ঠিক না বেঠিক? তারা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। আল্লাহ নবীর মাধ্যমে করায় উম্মতকে শিক্ষা দিয়েছেন। কথা বলেন ঠিক নেই? আচ্ছা বলেন তো, যদি নবীর মাধ্যমে আল্লাহ তাআলা নামাজের মধ্যে ওয়াজিব ছুটে গেলে সাউ সিজদা দিতে হয় কি হয় না? যদি নবীজি নাই করতাম, আমরা পারতাম? হ্যাঁ, তাহলে কি নবী ভুল করছেন? আল্লাহ শিখাইছে? কথা কয় না, শিখাইছে। বুঝেন তো কথা? আবার এমন ওয়াজ দেয়া বাইরে করেন না যে হুজুরও কইছে নবীর ভুল হয়েছে। নাউজুবিল্লাহ। হ্যাঁ, নবীরে ডাক দিয়া বলো, ও নবী আমার, আপনি যখন বলেছেন তাদের প্রশ্নের জবাব দিবেন, ওই সময় আপনি প্রশ্নের জবাব দিবেন, ঠিক বলছেন, কিন্তু ইনশাআল্লাহ বলেন নাই। আপনার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতদেরকে জানায়া দেন, তারা যখন কোনো কথা বলবে তারা যেন সাথে সাথে ইনশাআল্লাহ বলে নেয়। 2 নাম্বার আর একটা কারণ হলো নবী আমার,
এই কোরআনটা অনেক দামি কোরআন, কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআনের ওজন কত? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা হাশরের মধ্যে জানায় দেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতা খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, এই দুনিয়ার মানুষ শোনো, এই কোরআনটাকে আমার আল্লাহ পাহাড়ের কাছে দিতে চাইছে, পাহাড়টা গ্রহণ করে নাই। কেন? তার ওজন সহ্য করতে পারবে না, ঠিক নেই? আল্লাহ তাআলা মানুষের উপর দিয়েছে এই কোরআনটার কত দাম। হে যুবক সন্তান, আল্লাহ নবীকে জিবরাইল আমিন ডাক দিয়া বলে, ও নবী আমার, আপনার উপর যদি প্রত্যেকদিন ওহী নাযিল হয় আপনার কষ্ট হবে। আল্লাহ তাআলা আপনার উপর ওহী বন্ধ করিয়া এই জিনিস বুঝাতে চায়, আপনি কয়েকদিন বিশ্রাম নেন। এই হলো কথা। তারপরও মায়ার নবী কেমন যেন চেহারাটা মলিন হয়ে আছে। এরপর আল্লাহর নবীর চেহারা মলিন দেখিয়া আল্লাহ তাআলা তো আয়াত নাজিলই করতেছেন। জিবরাইল আমিন বলে, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী আমার, আপনার ইহকাল থেকে পরকালই উত্তম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী আমার, দুনিয়ার জমিনে যতই কষ্ট হোক না কেন, এই দুনিয়ার জমিন থেকে আখিরাতের জমিন কিন্তু অনেক উত্তম। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা এই কথাই বুঝায়। আল্লাহ তাআলা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। মুহাদ্দিসিনে কেরাম এখানে খায়র মাত্র আরেকটা বুঝাইছে, এখানে খায়র মাত্র হলো হাউজে কাউসারের কথা বলেছেন। সুবহানাল্লাহ। হাউজে কাউসার কি জানেননি আপনারা? হ্যাঁ, হাউজে কাউসার কাকে বলে জানো? বলে এটা মনে হয় আমগো দেশের পুকুরের পানি, হ্যাঁ, টিউবওয়েলের পানি, জমজমের পানি। এই জন্য জানো, হাউজে কাউসারের পানি হলো ওই জিনিসের নাম, যেই হাউজে কাউসারের পানি যদি কেউ একবার পান করতে পারে কিয়ামত পর্যন্ত আর কখনো পিপাসা লাগবে না। এ যুবক সন্তান, বৃদ্ধ বাবা ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহর নবী হাউজে কাউসারের বয়ান করতেছে সাহাবায়ে কেরামদেরকে সামন দিকে নিয়া। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করে যে, ইয়া রাসূলুল্লাহ, আমরা রাত হইল 2টা, আপনি এত মুদ্রে কেমনে ভান করাইবেন? বুঝেন নাই কথা? তখন আল্লাহর নবী বলেন, ইয়াশফাউ ইয়াওমাল কিয়ামাতি সালাসা। আমি কিন্তু খুতবায় হাদিসটা পড়েছি। ইয়াশফাউ ইয়াওমাল কিয়ামাতি সালাসা, আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, হে দুনিয়ার উম্মতের দল শুনো, আল্লাহর নবী ওই সময় বলেন, ওই হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে যখন নবী ওয়াদার পাইবে সকলকে হাউজে কাউসারের পানি পান করানোর জন্য, ওই সময় আল্লাহর নবী তখন নবীদেরকে ডাক দেয়া বলবো, নবীরা আপনারা আপনার উম্মতদেরকে পানি পান করায়া দেন। আল্লাহর নবী বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, আল আম্বিয়া সুম্মাল উলামা। আল্লাহর নবী বলেন, তারপর জমানার উলামায়ে কেরামদেরকে বলবেন, ও উলামায়ে কেরাম যাও যাও, আপনাদের সাথে যাদের সম্পর্ক আছে তাদেরকে আপনি হাউজে কাউসারের পানি পান করান। সুবহানাল্লাহ। এজন্য ওলামায়ে কেরাম বিদ্বেষী হব, কথা কয় না, ঠিক নি? হাউজে কাউসার পানিও হইতেন না, এত সহজ না, বুঝেন নাই? হ্যাঁ, ওলামায়ে কেরামদের সাথে যদি সম্পর্ক করো তাহলে তোমার সাথে আমার আল্লাহর সম্পর্ক ভালো হবে। কারণ ওলামায়ে কেরাম কারা জানো? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর নবী বলেন, ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। বলে জমি জামার ওয়ারিস? বলে না না, ওলামায়ে কেরাম হলো মায়ার নবীর ইলমের ওয়ারিস। কথা বলেন ঠিক না বেঠিক? এই যুবক সন্তান, এই বৃদ্ধ বাবা ও পর্দার আড়ালের আম্মা দাদিরা, আল্লাহর নবী বলেন উলামায়ে কেরামদেরকে বলবে, যাও যাও, তোমাদের সাথে যাদের সম্পর্ক তাদেরকে হাউজে কাউসারের পানি পান করান। এরে বাবা, আমি তো আপনাদেরকে বলি আপনাদের কপালটা বড় ভালো, কারণ আপনাদের এলাকার মধ্যে আল্লাহ মাদ্রাসা করে দিয়েছে। এই মাদ্রাসার মধ্যে উলামায়ে কেরামরা খেদমত করে রে বাবা, এই মাদ্রাসার মধ্যে তালেবুল ইলমরা পড়ে রে বাবা। একটাবারও কি চিন্তা করলা না এই মাদ্রাসার মধ্যে কত এতিম অসহায় বাচ্চারা কোরআন তেলাওয়াত করে, কত অসহায় বাচ্চারা নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না করে? এরে বাবা, তুমি
তুমি রাত্রে ঘুমাও, ওই রাত্রে ঘুমাও, কিন্তু গভীর রাতে উঠিয়া তাকায় দেখো ছোট বাচ্চা উঠিয়া উঠিয়া মাওলার কাছে কান্না করে, দয়ার মালিক এরে বাবা আমি তো মাঝে মাঝে যখন রাত্রে বেলা গভীরে মাদ্রাসায় যাই, তাকায় দেখি মাদ্রাসার মধ্যে ছোট ছোট বাচ্চারা যারা মায়ের কোলে ঘুমাইতো তারাও দেখি ভোর রাত্রে উঠিয়া আমার মালিকের কাছে কান্না করে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, দুনিয়ার জমিনে সকলের জীবনের অন্যায় গুলো ক্ষমা করে দেন। ও আল্লাহ, যারা মাদ্রাসার সাথে সম্পর্ক তাদেরকে আপনি মাফ করে দেন। এরে বাবা তাকাইয়া দেখি যখন ছোট ছোট বাচ্চারা আল্লাহর কাছে কান্না করে তখন মনটাকে বুঝাইতে পারি না। হায় হায়, এই ছোট বাচ্চার দোয়া কার জানি কপালে লেগে যায়, কার কপালটা জানি ধন্য হয়ে যায়। এরে বাবা এই জন্যই তো বলি এই মাদ্রাসা গুলোর কত দাম, কত দাম। এই মাদ্রাসার মধ্যে ছোট ছোট এতিম বাচ্চারা পড়ালেখা করে, এতিমদের কত দাম। মায়ের নবী বড় এতিম ছিল জানো, যেই নবীর মা নাই বাবা নাই, যেই নবী মায়ের ধরে আসার পর বাবা দুনিয়া থেকে হারায়া ফেলছে। এরে বাবা মায়ের নবী বাবার কবর জিয়ারত করবে 6 বছর বয়সে, যখন মাকে নিয়া এবং মেয়েমানকে নিয়া যখন মায়ার নবী ওই বাবার কবর জিয়ারত যায়, আসার পথে আবুয়া নামক স্থানে মাকেও হারায়া ফেলে। এরে বাবা জানো মায়ার নবী যখন দেখতে পায় মায়ার নবীর কেমন যেন মা অসুস্থ হয়ে গেছে, মায়ার নবীর মা ডাক দিয়া বলে, এর সন্তান একটু দাঁড়াও দাঁড়াও, আমার মনে হয় বড় কষ্ট হয়ে যাচ্ছে। মায়ার নবী যখন ওই সাওয়ারিটা বন্ধ করিয়া, উম্মে আয়মান সাওয়ারিটাকে বন্ধ করিয়া যখন নামায়া ফেললো, মায়ার নবীর মা ওই বিছানা জমিনের মধ্যে শুইয়া কান্না করে আর বলে, রে সন্তান মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না। মায়ার নবী কান্না করিয়া বলি, ও মা আজকে আমার বাবার একদিনও আমি দেখলাম না, তোমার কাছে আমি আবার সময়গুলো কাটাইছি। ও মা আজকে তুমিও চলে যাও, আমি কার কাছে থাকবো? মা কান্না, মায়ের কান্না দেখিয়া সন্তান কান্না করে, সন্তানের কান্না দেখিয়া মাও কান্না করে। কিন্তু কিছুক্ষণ পর মায়ার নবীর মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। মায়ার নবী বড় এতিম, যার মা নাই বাবা নাই, সে বুঝে এতিমদের কেমন কষ্ট। এরে বাবা জানো আমারও বাবা নাই, গত 1.5 বছর আগে আমিও বাবা হারাইছি। এরে বাবা জানি বাবা হারা কেমন যন্ত্রণা। এরে বাবা আমার নবী তো মা বাবা ছোটবেলার থেকে হারায় ফেলছে। নবী আমার একদিন বয়ান করে বলতেছেন, মায়ার নবী একদিন মসজিদে নববীর দিকে রওনা হয়।